প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি গ্রামারের আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো সেই টপিক্সের নাম হলো ভয়েস। তো কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাস শুরু করি। তো লেটস স্টার্ট মাই ক্লাস এম হাসান এবিসি অফ ইংলিশ কেয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা চেষ্টা করব খুব সহজভাবে, সহজ ভাষায় ভয়েসটাকে শেখার জন্য। তো ভয়েস শিখতে গেলে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি টপিকস জানা প্রয়োজন, সেটা হলো টেন্স। তো গত ক্লাসে কিন্তু আমি টেন্স নিয়েও তোমাদের মাঝে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি আর কি। তো আশা করি টেন্সের কোনো সমস্যা তোমাদের হবে না। আর টেন্স যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা ভয়েস করতে পারবে না। তো আচ্ছা, ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে বোর্ডের দিকে চলে যাই। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, অর্থাৎ সাধারণ কোনো সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই আমি, তাহলে কতগুলো রুলস ফলো করতে হবে আর কি। সেই রুলসগুলো হলো, দেখো একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে লিখছি, দেখো 1 নাম্বার, অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স ও পার্সন অনুযায়ী হেল্পিং ভার্ব, মূল ভার্বের 3 নাম্বার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, 4 নাম্বার বাই বসবে, 5 নাম্বার যদি আদার ওয়ার্ড থাকে বসবে, না থাকলে বসবে না, 6 নাম্বার সাবজেক্ট হবে অবজেক্ট। তো আমরা কিন্তু বোর্ডে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথম যে রুলসটা আছে সেটা কিন্তু আছে অবজেক্ট হবে সাবজেক্ট। সেকেন্ড রুলস হলো যে টেন্স ও পার্সন অনুযায়ী হেল্পিং ভার্ব, থার্ড হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, আর ফোর্থ হলো যদি আদার ওয়ার্ড থাকে বসবে, না থাকলে বসবে না, আর 5 হলো প্রিপোজিশন বাই বসবে, আর শেষের যেটা আছে সেটা হলো সাবজেক্ট হবে অবজেক্ট। তো এখন আমরা একটু খেয়াল করি। তো এখানে কিন্তু প্রথম যে অপশনটা আছে, দেখো প্রথম যে নাম্বারটা আছে সেটা কিন্তু আছে অবজেক্ট হবে সাবজেক্ট। আর শেষের নাম্বারটা কি বলো তো? শেষের নাম্বারটা দেখো 6 নাম্বার, যেটা সাবজেক্ট হবে অবজেক্ট। তো এটা কিন্তু প্রায় একই রকম, একটু চেঞ্জ, অবজেক্ট সাবজেক্ট, আর শেষেরটা হলো সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট। তো আমরা কিন্তু এই অবজেক্টের সাবজেক্ট কি হবে বা সাবজেক্টের অবজেক্ট কি হবে এটা কিন্তু আমাদের জানা দরকার। তো এটা যদি এই সাবজেক্ট অবজেক্ট বা অবজেক্ট সাবজেক্ট এটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা ভয়েসের যে 1 নম্বর রুলস আছে সেটা কিন্তু করতে পারবো না। তো আমরা এগুলো একটু জেনে নিই। দেখো একটু খেয়াল করো, এই যে এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি, দেখো সাবজেক্ট, এর পাশেরটা হলো অবজেক্ট। তো সাবজেক্ট এখানে আই আছে, দেখো যদি সাবজেক্ট আই থাকে অবজেক্ট হবে মি, যদি হি থাকে সাবজেক্ট হি, হি এর অবজেক্ট হলো হিম, শি থাকলে শির অবজেক্ট হলো হার, দের সাবজেক্ট, দের অবজেক্ট হলো দেম, উই এর অবজেক্ট হলো আস, ইউ আর ইট। এই যে আমরা কিন্তু এটা জেনে ফেললাম সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে। তো এখন সেকেন্ড রুলসটা কিন্তু আমার মনে হয় না যে, মানে অর্থাৎ ফার্স্ট রুলটা কিন্তু আমার মনে হয় না যে তোমাদের সমস্যা হবে। তো এখানে সেকেন্ড রুলসটা দেখো, সেকেন্ড রুলসটা কি আছে? টেন্স ও পার্সন অনুযায়ী হেল্পিং ভার্ব। তো এই জায়গাতে কিন্তু আমাদের টেন্স জানা প্রয়োজন। এখানে যদি আমরা টেন্স না জানি, এই যে লেখা আছে দেখো টিওপি অনুযায়ী, অর্থাৎ টিতে টেন্স আর পিতে পার্সন, আমি একটু সংক্ষিপ্তভাবে লিখছি আর কি, হেল্পিং ভার্ব বলবে। এই কথাটার মানে হলো যে সেন্টেন্সটা যে টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী এখানে হেল্পিং ভার্ব বসাতে হবে। তো আমাদের তো তাহলে হেল্পিং ভার্বগুলোও তো জানা প্রয়োজন। হেল্পিং ভার্বগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এখানে টেন্স অনুযায়ী বসাতে পারবো না। তো ভয়েস চেঞ্জ করতে হলে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব জানা দরকার। তো আমরা হেল্পিং ভার্বগুলো এখন একটু জেনে নেব। একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করো, এখানে আমরা হেল্পিং ভার্বগুলো একটু জেনে নেব। তো কিভাবে হয় দেখো, তো আমরা কিন্তু টেন্স শিখছিলাম, যে টেন্স যেভাবে শিখছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো আমরা এভাবে ইনডিফিনিট ফর্মগুলো, ইনডিফিনিট আগে লিখব, ইনডেফিনিট,
এখানে কিন্তু আমরা টেন্সের 4টা শিখছিলাম, তাই না? প্রথমে শিখছিলাম ইনডিফিনিট, সেকেন্ডে শিখছিলাম হলো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। থার্ডে শিখছিলাম হলো পারফেক্ট, আর ফোর্থ নাম্বারে শিখছিলাম হলো পারফেক্ট কন্টিনিউয়াস। ফোর্থ নাম্বার শিখছিলাম কি? পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তো এখানে কিন্তু আমাদের এই 4টা ফর্ম কিন্তু আমরা টেন্সে শিখছিলাম। তো এখন কিন্তু আমাদের শেষের যে ফর্মটা আছে সেটা হলো কি? পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই, হ্যাঁ, এটা খুব একটা দরকার পড়ে না ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে। তো এটা আমরা মিশিয়ে দিই, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াসটা মিশিয়ে দিলাম। তো আমরা এই 3টা ফর্ম যদি জানি, এই 3টার যদি হেল্পিং ভার্ব আমরা জানি, তাহলে কিন্তু আমাদের কিন্তু আমরা করতে পারবো, অর্থাৎ হেল্পিং ভার্বগুলি কিন্তু আমরা বসাইতে পারবো আর কি। তো সেটা বসাতে হবে কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। তো এখানে খেয়াল করে দেখো, প্রথমে আমাদের কি? ইনডিফিনিট। প্রথমটা কি আছে? ইনডিফিনিট। তো ইনডিফিনিটটা আমরা যদি এখানে একটু লিখি, দেখো, ইনডিফিনিট। এখন ইনডিফিনিট কয় রকম হয় এটা কিন্তু আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু জেনে ফেলেছি। একটু খেয়াল করি, দেখো, প্রেজেন্ট, আরেকটা হলো পাস্ট, আরেকটা হলো 3 নাম্বার হলো পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে একটু মিস্টেক, অর্থাৎ ফিউচার হবে। তো এখানে দেখো 1 2 3, তো ইনডিফিনিট। এখন আমরা এটাকে কিন্তু কি বলতে পারি? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো ধরো এটা হলো ইনডিফিনিট। আমি একটু এটাকে একটু মিশাই দিই, যেহেতু জায়গা নাই। তো একটু খেয়াল করো, দেখো, তো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, আর হলো ফিউচার ইনডিফিনিট। এখন আমরা কিন্তু এখানে কি করব? হেল্পিং ভার্বগুলো লিখব, যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে হেল্পিং ভার্ব কী হবে, পাস্ট ইনডিফিনিট হলে কী হবে, আর ফিউচার ইনডিফিনিট হলে কী হবে। তো এই হেল্পিং ভার্বগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। তো ভয়েস পরিবর্তনে যে হেল্পিং ভার্বগুলো লাগে সেগুলো এখানে লিখতে হবে, কারণ টেন্সের হেল্পিং ভার্ব আর ভয়েস পরিবর্তনে হেল্পিং ভার্বের মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। যেমন ধরো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, আমরা দেখতেছি এখানে হয় হলো অ্যাম অবলিক ইজ অবলিক আর। পাস্ট ইনডিফিনিটে হয় হলো ওয়াজ অবলিক ওয়ার। আর ফিউচার ইনডিফিনিটে হয় হলো শ্যাল বি অবলিক উইল বি। একটু খেয়াল করে দেখো, আসলে কি আমরা যখন আমরা তো টেন্সের গঠন পড়েছি, তো টেন্সের গঠনের মধ্যে কিন্তু এই যে অ্যাম ইজ আরটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে বসে? বলো, বসে না। অ্যাম ইজ আরটা বলো তো, এটা হলো আসলে আমরা যখন টেন্স করি তখন আসলে কোন টেন্সের হেল্পিং ভার্ব? তোমরা নিশ্চয়ই বলবে এটা হলো কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব, কিন্তু ওখানে দেখতেছি কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব, কিন্তু ভয়েস যখন পরিবর্তন করতে যাব তখন কিন্তু আসলে এটা ইনডিফিনিটেই বসে, এটা অ্যামিজার। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয়? অ্যামিজার। এগুলি কিন্তু পাস্ট ইনডিফিনিটে কি বসতেছে? ওয়াজ ওয়ার। আর ফিউচার ইনডিফিনিটে বসতেছে হলো শ্যাল বি উইল বি। অর্থাৎ এখানে যে আমি হেল্পিং ভার্বগুলো দেখতেছি এগুলি কিন্তু সবগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্সের, রাইট? সবগুলোই কিন্তু কন্টিনিউয়াস টেন্সের। আমরা কিন্তু এর আগে করে আসছি যে অ্যামিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু ঘটনা হচ্ছে এখানে কিন্তু ওই হেল্পিং ভার্বগুলো বসতেছে কোথায়? বসতেছে ইনডিফিনিটে বসতেছে কিন্তু, অর্থাৎ কন্টিনিউয়াসেরটা ইনডিফিনিটে বসতেছে। তো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা এটাকে মুখস্থই করে রাখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট যখন হবে অ্যামিজার বসবে, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ ওয়ার বসবে, ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল বি উইল বি বসবে। আচ্ছা, ঠিক আছে। তো এটাও আমরা কিন্তু নিশ্চয় জেনে ফেললাম, এটা মুখস্থ করে রাখবো। তো ইনডিফিনিটের পরে কিন্তু আমাদের একটু খেয়াল করে দেখো, ওই টেন্স যেভাবে শিখছিলাম ঠিক কিন্তু ওরকম স্টাইলেই কিন্তু এখন শিখতেছি। ইনডিফিনিটের পরে কিন্তু আমাদের দেখো কন্টিনিউয়াস, এই যে দেখো কন্টিনিউয়াস। তো এখন আমরা কি করব? কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াসটা আমরা কন্টিনিউয়াসের হেল্পিং ভার্বগুলো শিখব। তো কন্টিনিউয়াস যখন হবে তখন হেল্পিং ভার্বগুলো কি দাঁড়াবে? দেখো,
নিউ আস। তো এই কন্টিনিউয়াস তো ওই যে অবশ্যই ওরকম 3 রকম, তাই না? প্রেজেন্ট, পাস্ট, আর একটা কি ফিউচার। এই যে ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলোর সাথে শুধু কন্টিনিউয়াস যুক্ত করে দিলেই হয়ে যাবে, তাই না? কন্টিনিউয়াস, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, এটা কি ডট দিয়ে দিই, আর এটা হলো ফিউচার কন্টিনিউয়াস। আমরা কিন্তু এরকম স্টাইলে কিন্তু গত ক্লাসে টেন্স শিখেছিলাম, রাইট? তো এখন ঠিক এইভাবেই কিন্তু ঠিক টেন্স শেখার যে স্টাইল, এই যেভাবে আমি লিখেছিলাম এগুলো কিন্তু এভাবেই করতেছি, দেখো। তো এখানে কন্টিনিউয়াসে যে কী হবে, আমরা জাস্ট করব কি, এখানে একটা কৌশল অবলম্বন করব, একটা টেকনিক অবলম্বন করব। এখানে মুখস্থ করার খুব একটা দরকার নেই। কি অবলম্বন করব দেখো, কন্টিনিউয়াস যখন হবে তখন বিং যুক্ত হবে। কি যুক্ত হবে? বিং, BEING, বিং যুক্ত হবে, যুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে বিংটা কার সাথে যুক্ত করব? তো এখন বিংটা কার সাথে যুক্ত করব, এটা কিন্তু তোমাদের প্রশ্ন। তো বিংটা যুক্ত হবে কি, যে আমরা যে কিছুক্ষণ আগে যে টেন্সটা করে আসলাম, অর্থাৎ ইনডিফিনিট টেন্স করে আসলাম, ইনডিফিনিট টেন্সের যে হেল্পিং ভার্বগুলো আছে ওই হেল্পিং ভার্বগুলোর সাথে জাস্ট খালি বিংগুলো যুক্ত করে দেব। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এর আগে যে ইনডিফিনিট করে আসলাম, যে কি করে আসলাম, প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিটে কি করে আসলাম, এম ইস আর। পাস্ট ইনডিফিনিটে করে আসছে হলো ওয়াজ ওয়ার, আর ফিউচার ইনডিফিনিট করে আসছে হলো শ্যাল বি, উইল বি। এখন এই অক্সিলারি ভার্বগুলোর পরে আমরা বিং যুক্ত করে দেব। তো এম ইস আর, তাহলে আমরা যদি এম ইস আর এর সাথে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট ওখানে শিখে আসছি এম ইস আর, তাহলে এম ইস আর এর সাথে শুধু বিংটা যুক্ত করে দেব। তাহলে এটা কি হচ্ছে, এম বিং, ইজ বিং, আর বিং, ইজ বিং, ইজ বিং, আর বিং। ঠিক অনুরূপভাবে পাস্টের বেলায়, পাস্টে আমরা ওখানে করে আসছি কি বলো, ওয়াজ ওয়ার, তাহলে কি হলো, বিং যদি যুক্ত করে দিই তাহলে হবে হলো ওয়াজ বিং, ওয়ার বিং। এখানে তাহলে পাস্টে যে আমরা এখানে দিব হলো, পাস্টের ক্ষেত্রে এখানে বুঝবে হলো ওয়াজ বিং, ওয়াজ বিং দিয়ে আরেকটা কি বসবে, ওয়ার বিং, ওয়ার বিং। দেখো খুব সহজ কিন্তু, শুধু এই যে এগুলোর সাথে, এই যে ওয়াজের সাথে বিং বসছে, ওয়ারের সাথে কি, দেখো খেয়াল করো, ওয়াজের সাথে বিং, ওয়ারের সাথে বিং। তার মানে আমরা যদি ইনডিফিনিট টেন্সের যে হেল্পিং ভার্ব আছে, অর্থাৎ ইনডিফিনিটের যে হেল্পিং ভার্ব আছে, সেই হেল্পিং ভার্বগুলোর পরে যদি বিং যুক্ত করে দেই তাহলে কিন্তু অতি সহজেই দেখো হয়ে যাচ্ছে। তাহলে দেখো ফিউচারও এরকম, ফিউচারেরটা কি করে আসছি আমরা, শ্যাল বি, উইল বি। তাহলে আমরা কি করব, শ্যাল বি এর সাথে বিং যুক্ত করব, শ্যাল বি বিং, উইল বি এর সাথে বিং যুক্ত করলে কি হবে, উইল বি বিং। তো আমরা এটা এভাবে লিখতে পারি, তাই না, শ্যাল বি বিং অবলিক উইল বি বিং। তাহলে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা শুধু এখানে কিন্তু বিং যুক্ত করে দিচ্ছি, বিং, এই দেখো বিং, ওয়াজ বিং, এখানে কি যুক্ত করে দিছি, এই যে বিং, শ্যাল বি বিং, তাই না? তাহলে শ্যাল বি তো ছিলই, ওটাতে ছিল শ্যাল বি, সেটার সাথে শুধু বিং যুক্ত করে দিচ্ছি। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইনডিফিনিট টেন্সের যে হেল্পিং ভার্বগুলো আছে আর কি, অর্থাৎ ভয়েস পরিবর্তনে, ইনডিফিনিট টেন্স বললে ভুল হবে, অর্থাৎ ভয়েস পরিবর্তনে যে ইনডিফিনিটের যে হেল্পিং ভার্বগুলো আছে, সেই হেল্পিং ভার্বগুলোর সাথে আমরা করব কি, বিং যুক্ত করে দেবো। তাহলেই কিন্তু সেটা কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এরপরে কন্টিনিউয়াসের পরে কোন ফর্ম আছে বলো তো, পারফেক্ট। কন্টিনিউয়াসের পরে কি আছে, পারফেক্ট ফর্ম। তো পারফেক্টটাও কিন্তু আমরা এভাবে শিখতে পারবো। তাহলে দেখো এখানে, তাহলে আমরা এখানে যদি পারফেক্ট বসাই দিই, পারফেক্ট, তাহলে কি হয়, তাহলে পারফেক্টটাও কিন্তু এইভাবেই হবে, পারফেক্ট, পারফেক্ট। তাহলে আমরা এখানে লিখে নিই, পারফেক্ট কয় রকম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তাই না, পাস্ট পার্টিসিপল না, সরি, ফিউচার,
প্রেজেন্ট পাস্ট ফিউচার। তো এখন কিন্তু আমরা এই প্রেজেন্ট পারফেক্ট এটা লিখলাম না আমি, প্রেজেন্ট, আচ্ছা লিখি প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট। এখন এটা কি করব, ওটা যেরকম বিং যুক্ত করছিলাম, আসলে এটাও কি বিং যুক্ত হবে? নো, বিং কিন্তু যুক্ত হবে না। এখানে কি যুক্ত করতে হবে? বিন যুক্ত করতে হবে, বিন, বি ডবল ই এন, বিন, বিন যুক্ত হবে, বিন যুক্ত হবে। এখন তোমরা হয়তো ভাববা যে স্যার তাহলে ওইটা যেরকম ইনডিফিনিটের যে হেল্পিং ভার্ব ছিল সেগুলোর সাথে যেরকম বিং যুক্ত করছিলাম কন্টিনিউয়াসের বেলায়, বিইআইএন, যে এই বিং যুক্ত করছিলাম, তো এখানে কি আসলে কি ওরকম কিছু হবে কিনা যে বিন যুক্ত করতে হবে কি ওই হেল্পিং ভার্বগুলোর সাথে বিং যুক্ত করতে হবে কিনা? এটা কিন্তু তোমরা ভুল করো। তো এখানে কিন্তু আসলে তা নয়। এটা কিভাবে হবে দেখো, এই বিনটা যুক্ত হবে কার সাথে, প্রশ্নটা হলো এটা। বিংটা যুক্ত হবে হলো এই যে দেখো এখানে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট, তারপর এটা কি আছে পাস্ট পারফেক্ট, তারপর এটা হলো ফিউচার পারফেক্ট। এখন এই প্রেজেন্ট পারফেক্ট এখন কিন্তু আমরা টেন্সে চলে যাব। বলো তো শিক্ষার্থীরা যে এই প্রেজেন্ট পারফেক্টের হেল্পিং ভার্ব কি? তাহলে কি বলবে তোমরা? বলবে যে প্রেজেন্ট পারফেক্টের হেল্পিং ভার্ব হলো হ্যাভ অবলিক হ্যাজ। পাস্ট পারফেক্টের হেল্পিং ভার্ব কি? আমরা তো টেন্স করে আসছি তাই না, গত ক্লাসে আমি টেন্স শিখেছি। তো পাস্ট পারফেক্টের হেল্পিং ভার্ব হলো হ্যাড। আর ফিউচার পারফেক্টের হেল্পিং ভার্ব কি? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো আমাদের মূল টেন্স অর্থাৎ মূল পারফেক্ট টেন্সের যে হেল্পিং ভার্ব আছে তার সাথে আমরা কি করব? বিন যুক্ত করে দেব। ক্লিয়ার? আচ্ছা দেখো একটু খেয়াল করো, তার মানে আমাদের প্রেজেন্ট পারফেক্টের হেল্পিং ভার্ব হলো হ্যাভ হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ। এটার সাথে শুধু কি করব? বিন যুক্ত করে দেবো, বি ডবল এন, এই বিন যুক্ত করে দেবো। হ্যাঁ, বিন যুক্ত করে দিলে হয়ে, তার মানে হবে হলো হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্টের হেল্পিং ভার্ব কি? বলো পাস্ট পারফেক্টের হেল্পিং ভার্ব কি? হ্যাড। তাহলে হ্যাডের সাথে আমরা কি করব? বিন যুক্ত করব। তাহলে কি হবে? হ্যাড বিন, হ্যাড বিন। ওকে, আচ্ছা অনুরূপভাবে এখানে ফিউচার আছে দেখো, তাহলে ফিউচারে কি করব? ফিউচারেও কিন্তু দেখো, তাহলে ফিউচার পারফেক্টের হেল্পিং ভার্ব আমরা চিনি তাই না? ফিউচার পারফেক্টের হেল্পিং ভার্ব হলো শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ। তো এখানে কি হবে? শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভটা বসায় দেই, এর সাথে কি করব? বিন যুক্ত করব, এই যে বিন, বি ডবল এন। আর একটা কি আছে? উইল হ্যাভ, উইল হ্যাভ, এর সাথে বিন দিয়ে দিলাম, উইল হ্যাভ বিন। তাহলে কিন্তু শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই ভয়েস পরিবর্তনে যে হেল্পিং ভার্বগুলো আছে এটা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা কি মানে আয়ত্ত করতে কিন্তু পারবো। এখানে কিন্তু মুখস্থ করার কিন্তু প্রয়োজন হবে না আমি মনে করি। যেমনটি এখানে দেখো, আমরা যদি এখানে অর্থাৎ ইনডিফিনিটের যে হেল্পিং ভার্বগুলো আছে সেগুলোর সাথে যদি আমি শুধু বিং যুক্ত করি তাহলে কিন্তু সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে। ওকে, অ্যাম প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়? অ্যাম ইজ আর, তাহলে আমরা বিং যুক্ত করি, অ্যাম বিং, ইজ বিং, আর বিং, তাহলে কি হয়ে গেল? এটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেল, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে কি? পাস্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে আমরা যদি পাস্ট ইনডিফিনিটের হেল্পিং ভার্বের সাথে যদি আমি বিং যুক্ত করি তাহলে সেটা কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব কি বলো তো? ওয়াজ, ওয়ার। তার মানে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি এখানে কোনটা হবে? ওয়াজ বিং, ওয়ার বিং। ফিউচার ইনডিফিনিটও আমরা এইভাবে করব যে ফিউচার ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব কি? শ্যাল বি, উইল বি। এটা যখন আমরা কন্টিনিউয়াস করব তখন তো বিং যুক্ত করতে হবে, তাহলে কি হবে? শ্যাল বি বিং, উইল বি বিং। তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই কিন্তু একটু কৌশল অবলম্বন করে, একটু টেকনিক অবলম্বন করে কিন্তু আমরা এই অক্সিলারি ভার্বগুলি কিন্তু আমরা এভাবে শিখতে পারবো কিন্তু। তো আশা করি এই টেকনিকটা কিন্তু তোমাদের অনেক সহজ লেগেছে আর কি। আর তোমরা কিন্তু এভাবেই যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু আমার মনে হয় না যে হেল্পিং ভার্বগুলো তোমাদের ভুল হবে আর কি। তো হেল্পিং ভার্বের পরে আমাদের কিন্তু মোটামুটিভাবে কিন্তু ভয়েস পরিবর্তনের যে নিয়মগুলো আছে
সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেল, স্বাভাবিক যে নিয়মগুলো। যেমন আমাদের কি কি ছিল প্রথমে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, থেকে প্যাসিভ করার নিয়ম, প্যাসিভ করার নিয়ম। আচ্ছা, এই নিয়মটা কিন্তু আমি প্রথমেই কিন্তু লিখে দিছিলাম, তাই না? লিখে দিছিলাম না? 1 নম্বর অবজেক্ট হবে সাবজেক্ট, 2 নম্বর টেন্স ও পার্সোনাল যে হেল্পিং ভার্ব, 3 নম্বর কি মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, যদি আদার ওয়ার্ড থাকে বুঝবে, না থাকলে বুঝবে না, বাই সাবজেক্ট হবে অবজেক্ট, এভাবে বসাই দিছিলাম। তো আমরা কিন্তু কিন্তু ওই কয়েকটা রুলসই কিন্তু করে ফেলছি কিন্তু। তাহলে 1 নম্বর যে রুলসটা ছিল সেটা কি ছিল, অবজেক্ট হবে সাবজেক্ট। তো অবজেক্ট হবে সাবজেক্ট, ওটা কিন্তু আমি বুঝাই দিছি। হ্যাঁ, যে আই থাকলে কি হবে, মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, উই থাকলে আস হবে। এভাবে কিন্তু আমরা কিন্তু এগুলো শিখে ফেলছি। তো এখন কিন্তু আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে। তো একটু খেয়াল করি, আমরা একটু সেন্টেন্সের মাধ্যমে দেখি যে ভয়েস পরিবর্তন করতে পারি কি না। একটু খেয়াল করো বোর্ডের দিকে। মনে করো এখানে একটা সেন্টেন্স আছে, ধরো আই, সহজ একটা বাক্য দিলাম, আই রাইট এ লেটার, রাইট এ লেটার। তো এখানে একটু খেয়াল করে দেখো, এটা একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে যখন, এটা কিন্তু আছে কিসে আছে বলো তো, অ্যাক্টিভে আছে, তাই না? অ্যাক্টিভ ভয়েস আছে। তো এই সেন্টেন্সকে যখন আমি প্যাসিভ করব, অবশ্যই এখানে কিন্তু এভাবে লেখা থাকবে যে প্যাসিভ। তো এটাকে যখন আমরা প্যাসিভ করব, তখন কি হবে, ওই যে প্রথম যে রুলসটা ছিল, প্রথম রুলসটা কি ছিল, আমি একটু এগুলো একটু একবার করে লিখি, ছোট করে লিখি। অবজেক্ট হবে সাবজেক্ট, 2 নম্বর হেল্পিং ভার্ব, সেটা টেন্স অনুযায়ী শুধু হেল্পিং ভার্ব লিখলাম, প্লাস 3 নম্বর হবে পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3, আর 4 নম্বর হবে হলো যদি আদার ওয়ার্ড থাকে বুঝবে, আদার ওয়ার্ড থাকলে বুঝবে, আর না থাকলে বুঝবে না, তাহলে আদার ওয়ার্ড লিখে রাখলাম। তারপর কি হবে, বাই, তারপরে হবে হলো সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট। এই তো, এটা কিন্তু রুলস। তো এই রুলস অনুযায়ী কিন্তু আমরা কিন্তু করতে পারবো। তো কিভাবে করব দেখো, অবজেক্ট হবে সাবজেক্ট। তো এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা দেখো তো, এ লেটার, এই লেটার কিন্তু এই সেন্টেন্সের অবজেক্ট। তো এই অবজেক্ট যখন অবজেক্ট হবে সাবজেক্ট, মানে অবজেক্টকে যখন আমি সাবজেক্ট করব, আমরা জানি যে সাবজেক্ট কোথায় থাকে বাক্যে, সেন্টেন্সের সর্বপ্রথমে থাকে। তো এটা কি করব, এই লেটারটা সামনে চলে আসবে, দেখো তাহলে এ লেটার, অবজেক্ট হবে সাবজেক্ট। দেখো এটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর রুলসটা কি, হেল্পিং ভার্ব। 2 নম্বর রুলসটা কি, হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্বটা দেখো, এই হেল্পিং ভার্বটা বসাতে হবে হলো টেন্স ও পার্সন অনুযায়ী। তাই এখানে কিন্তু আমাদের দরকার যে এটা আসলে কোন টেন্স। দেখো এটা আমরা কিন্তু ভার্ব দেখে এটা কি চিনতে পারবো কিন্তু। দেখো এখানে রাইট আছে, তা রাইটটা হলো V1, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে আমরা বুঝতেছি এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্বটা কি, এটা আমরা এখানে লিখব। তার প্রেজেন্ট ইনডেফিনিট, এর আগে আমরা করে আসলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে কি হয়, এম ইজ আর। তাহলে এখানে এ লেটার, তাহলে এর সাথে কি বুঝবে, এম ইজ আর এর মধ্যে ইজ বুঝবে, এ লেটার ইজ। এটা কিন্তু 2 নম্বর রুলস হয়ে গেল। 1 নম্বর রুলস অবজেক্ট হবে সাবজেক্ট, এ লেটার। 2 নম্বর হেল্পিং ভার্ব ইজ। 3 নম্বর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা এখানে, রাইট। তো রাইটের পাস্ট পার্টিসিপল কি হবে, রাইট, রট, রিটেন। তো এখানে কি হবে, রিটেন বসাবো, WRITTEN, রিটেন। তারপর যদি আদার ওয়ার্ড থাকে, এখানে তো আদার ওয়ার্ড নেই, অর্থাৎ অবজেক্টের পরে যদি কিছু থাকে সেটা সাধারণত আদার ওয়ার্ড হয়। তো যেহেতু নেই, তো এখানে বসানোর দরকার নেই। তো নেক্সট তারপরে কি আছে, বাই, এই যে বাই বসাবো, বাই, সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা, আই রাইট এ লেটার। এই বাক্যের সাবজেক্ট কোনটা, আই। তাহলে আইটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তাহলে আইয়ের অবজেক্ট কি হবে, মি, এই যে মি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। তো আমরা কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু
এই নিয়মগুলোর মাধ্যমে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারলাম। তো আমরা যদি এভাবে যদি একটু গঠনমূলকভাবে যদি চেষ্টা করি এবং কিছু কৌশল অবলম্বন করি, তাহলে আমার মনে হয় না ভয়েস করতে তোমাদের কোনো সমস্যা হবে। তো আজকের ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি। তো পরবর্তী ক্লাসে আমি ভয়েসের যে আরও অন্যান্য যে নিয়ম আছে আর কি, এই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তো আমার এই ক্লাসটা যেহেতু এডুকেশন রিলেটেড, তো তোমরা ইচ্ছা করলে কমেন্ট করতে পারো। যদি বোঝার মধ্যে কোনো কিছু না বোঝো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তারপর লাইক দিলে পরবর্তী ভিডিওগুলো করার জন্য একটু উৎসাহ পাই। তো এই জন্য তোমরা লাইক করবা, এবং যদি মনে করো যে তোমাদের উপকার হয় তো একটা সাবস্ক্রাইব করতে পারো আর কি। তো আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।